ইব্রাহিমী ধর্ম যেটা, আমরা তো সেই ধর্মের অনুসারী, আমাদের নবী তো সেই ধর্মেই দাওয়াত দিচ্ছে, সেই আদর্শেই তো দাওয়াত দিছে। তো এই আদর্শ যার ভালো না লাগে, তার থেকে নির্বোধ, তার থেকে বোকা আর দুনিয়া কে হতে পারে? বুঝে আসছে? আমাদের নবী উনি তো ইব্রাহিমী ধর্ম তো বলেছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা হলো ইব্রাহিম, সে যে রাস্তা দেখিয়েছে আমি নবী মুহাম্মদ তো সেই রাস্তাই দেখাই। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের নবীর আদর্শকে যদি কেউ ভালো না লাগে, সে নবীকে মানলো না, সে তো জাতির পিতা ইব্রাহিমকেও মানলো না। বলে নাউজুবিল্লাহ। কাকে মানলো না? ইব্রাহিম আলাইহিস সালামকেও। তো আল্লাহ তাআলা বলে এই আদর্শ যার ভালো লাগলো না, তার থেকে নির্বোধ, তার থেকে বোকা আর কি হতে পারে? বোকা আছে সেই তো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটে, কথা ঠিক কিনা? নবীর আদর্শ ভালোবাসতে হবে। নবী যা রেখে গেছে আমাদের জন্য এটা পালন করার যোগ্য। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, সাধারণ কোনো মানুষ না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলে আমি তাকে বাছাই করেছি, আমি ইব্রাহিমকে মনোনীত করেছি। ইব্রাহিম সাধারণ কোনো নবী না, সাধারণ কোনো মানুষ না, আমি দুনিয়াতে তাকে মনোনীত করেছি, বাছাই করেছি, হাজারে একটা হিসাবে তাকে আমি মানিয়েছি। সুবহানাল্লাহ। আর তার আদর্শ তার ভালো লাগে না, তোমার মতো বেয়াকুফ আর দুনিয়া থেকে হতে পারে? ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর আখিরাতে ইব্রাহিম তো থাকবে নেককারদের একেবারে প্রথম শ্রেণীর একজন। সুবহানাল্লাহ। সাধারণ শ্রেণীর না, প্রথম সারির একজন কি থাকবে। সুবহানাল্লাহ। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিমকে আল্লাহ বলে, আমি যখন বললাম ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো। কেন তিনি সাধারণ কোনো মানুষ না? আমি বলছি আসলিম, তুমি আত্মসমর্পণ করো, পরিপূর্ণ আত্মসমর্পণ করো আল্লাহর হুকুমের সামনে। উনি বলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হ্যাঁ আমি গোটা জগতের প্রতিপালকের সামনে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। কোনো কথা নাই, আল্লাহ বলেছে তো করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যে এই ছোট বাচ্চা নিয়ে, 2 দিনের বাচ্চা নিয়ে হাজারা কিনে চলে যাও, মরুভূমির মধ্যে তো চলে গেছে। আল্লাহ বলেছে এখানে রেখে চলে যাও, পিছনের দিকে তাকায় নিয়ে চলে আসছে। আল্লাহ বলেছে ছোট বাচ্চা হাঁটা শিখেছে, কোরবানি করো, তো পিছনের দিকে তাকায় বলে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি এমন আত্মসমর্পণকারী হয়েছি, আমার রব আমাকে যখন যে হুকুম দেয় আমি সাথে সাথে সেটা মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন কেমন আত্মসমর্পণকারী? যা বলেছে কোনো কেন কি জন্য কোনো কিছু না, সাথে সাথে তিনি কি করেছেন? মুসলমান তো সে যে আল্লাহর পুরো বিধানের সামনে আত্মসমর্পণ করে মাথা নিচু করে, সে হলো কি প্রকৃত মুসলমান। আমি গোটা জগতের প্রতিপালক যে সে রবের সামনে আমি পরিপূর্ণভাবে স্যালেন্ডার করে ফেলেছি। সুবহানাল্লাহ। ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে মৃত্যুর আগে নসিহত করে গেছেন। কি করে গেছেন? নসিহত করে গেছেন। ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দ্বীন ইসলামকেই এটা মনোনীত করেছেন, এটাকে আল্লাহ তাআলা কি করেছেন? পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে তোমাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? পছন্দ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বুঝাইছে যে এই দ্বীন ইসলাম এটা আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এটা বাদ দিয়ে যদি শান্তি অন্য কোথাও খোঁজেন, শান্তি পাওয়া যাবে, সম্পদ কামানো যাবে, চেয়ারে বছরের পর বছর থাকা যাবে, মানুষ হত্যা করে সম্পদের কি আত্মসাৎ করা যাবে, কিন্তু শান্তি একটা জিনিস যা শান্তি ইসলামের মধ্যে ছাড়া পাওয়া যায় না। এই জন্য সন্তানদেরকে নসিহত করা দরকার, অবৈধভাবে হারাম উপার্জন না করে ইসলামের মধ্যে আসো, ইসলামের ছায়াতলে আসো, ইসলামের মধ্যে আসো, কালিমার পতাকা তলে আসো। শান্তি যদি পেতে চাও কুদ্দুস বাইরে ভোট দাও, এরকম না। শান্তি যদি পেতে চাও পরিপূর্ণ ইসলামের ছায়াতলে কি করো? চলে আসো।
এই ঢুকলাম, এই বেরোলাম, এই ঢুকলাম, এইটা ঢুকলাম, একটা ছাড়লাম, এতে পরিপূর্ণ শান্তির পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। নসিহত করে সন্তানদেরকে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা দিনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, বাছাই করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার সন্তানেরা, মুসলিম না হয়ে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কবরে যেও না, মারা যাও না। মুসলমান না হয়ে মরে না। নবীরা তার সন্তানদেরকে বলেছে মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে কি কয়জন মুসলমান আমরা মরতেছি? পরিপূর্ণ মুসলমান আছি তো, নামাজ কোনো রকম পড়ি, রোজা রাখি না, মানে একটা বাদ অপূর্ণ মুসলমান, পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলমান না। রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি নাই, কুরবানি করে নাই, তার মানে পরিপূর্ণ আত্মসমর্পণ করি নাই। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেয়, সব করি, কিন্তু আল্লাহ নবীর একটা আদর্শ ছিল, জিহাদকে অস্বীকার করতাম। কি করতাম? এই মারামারি ধরাধরি, আল্লাহর জিহাদকে অস্বীকার করতাম। অস্বীকার করলে পরিপূর্ণ ঢুকা গেল না। খুঁটি 5টা, তার মানে একটা এখনো বাদ, একটা এখনো কি মুসলমানের খাতায় এখনো নাম আসে নাই। মুসলমানের খাতায় কি নাম? আল্লাহর দরবার আসে নাই। আমার সার্টিফিকেটে থাকতে পারে, আমার আইডি কার্ডে থাকতে পারে, আমার পাসপোর্টে থাকতে পারে, ধর্ম কি বলে মুসলিম, জাতি কি মুসলিম, কিন্তু আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে না ঢুকলে আল্লাহর দরবারে সে মুসলিম বলে গণ্য হয়। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মরে। কখন মুসলিম হব? মৃত্যু পরে নাকি আগে? এখন সময় আছে। মুসলিম হওয়ার কি আছে? সময়। আল্লাহ তাআলা আমাদের মুসলিম হতে বলেছেন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কি আছে? সমস্যা আছে। সূরা আনআম আল্লাহ তাআলা 161 নম্বর আয়াতে শেষের দিকে বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। মুসলমান হতে বলেছে আল্লাহ।